Hello everyone, today we have got something really exciting to talk about, and this is brand new OnePlus Nord 4. And this phone is making waves in the mid-range budget, and এই ফোনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং মিড-রেঞ্জ বাজেটে এই স্মার্টফোনটা আসলে কি দারুণ নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবো। এবং এই স্মার্টফোনটা কিন্তু মিড-রেঞ্জ বাজেটে খুব ভালো হাইপ করতে চলেছে, অ্যান্ড এই স্মার্টফোনটা রিসেন্টলি লঞ্চ হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটার ফুল স্পেসিফিকেশন আপনাদেরকে জানাবো, কি প্রাইস পয়েন্ট নিয়ে আসবে এবং এর স্মার্টফোনটার বিশেষ সমস্ত রকম দিক, খারাপ দিক, ভালো দিক সবগুলোই থাকবে আজকের এই ভিডিওতে। সো লেটস ডাইভ ইনটু ইট। First of all, we have to talk about the design, and design is most important thing in a device like mobile. So একটা মোবাইল যদি আপনি হাতে ধরে ফিলই না পান তাহলে কেন ইউজ করবেন? সো এই স্মার্টফোনটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে এবং লং টাইম পরে OnePlus কিন্তু তাদের নতুন এই স্মার্টফোনটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম, অ্যালুমিনিয়াম বডি নিয়ে চলে আসছে এবং অবশ্যই তার সাথে গ্লাসের একটা মিক্স রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন এর ডিজাইনের দিকে, এর ক্যামেরা বাম্পগুলোর পাশে কিন্তু আপনারা গ্লাস লক্ষ্য করবেন এবং নিচের সমস্ত রকম রেয়ার প্যানেলে এবং এর যে বডি ফ্রেম রয়েছে সবগুলোতে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। সো গ্লাসের তুলনায় অ্যালুমিনিয়াম ফ্রেমটা অবশ্যই মজবুত, হাত থেকে পড়ে গেলে ভাঙবে না এবং টি-টোন ডিজাইনে এটা তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু জোস লাগে। A big thumbs up for that. এই স্মার্টফোনটায় অ্যালুমিনিয়াম বডি ইউজ করার পরেও কিন্তু এর ওজন রয়েছে মাত্র 200 গ্রাম এবং দেখতে যতটা সুন্দর, স্মার্টফোনটার ওজনটাও কম এবং অবশ্যই আপনার হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাবেন। এবং অবশ্যই মিড রেঞ্জ বাজেটে স্মার্টফোনটা দেখলে আপনার অবশ্যই মনে হবে না যে আপনি মিড রেঞ্জ বাজেটের ফোন ইউজ করতেছেন, অবশ্যই মনে হবে একটা প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন আপনি আমরা হাতে ধরে আছেন। সো নেক্সট যদি আমরা কথা বলি স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, অ্যান্ড ডিসপ্লে ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর স্মার্টফোন অলসো। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লেতে আমরা যদি দেখি, এটাতে রয়েছে ফ্লুইড অ্যামোলেড 1 বিট কালার্সের 120 হার্জ রিফ্রেশার যুক্ত HDR10+ সাপোর্টেড 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে এবং যেটা রেজলিউশন হচ্ছে 1240x2772 পিক্সেল এবং এই স্মার্টফোনটাতে রয়েছে 451 পিপিআই ডেন্সিটি এবং চিন আর বেজেল নাই বললেই চলে, যেটাতে আমি খুব অবাক হয়েছি যে এই স্মার্টফোনটার যদি আপনারা একটু দেখেন যে অন্যান্য স্মার্টফোনগুলোর যে নিচের সাইডটা থাকে সেটাতে কিন্তু অবশ্যই আমরা দেখি যে একটু মোটা আকারে বেজেল থাকে, বাট এই স্মার্টফোনটার চারপাশে আপনারা কিন্তু সেম দেখতে পারবেন এবং চিন এবং বেজেল নাই বললেই চলে। স্মার্টফোনের ডিসপ্লেটা কিন্তু জোস এবং তার পাশাপাশি এর যে ডিসপ্লেতে আপনারা 1 বিট কালার পাচ্ছেন, তার মানে ডিসপ্লেতে আপনারা যখন কন্টেন্ট ওয়াচ করবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই খুব ভালো একটা ফিল দিবে। এখন যদি কথা বলি স্মার্টফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে, পারফরমেন্স সেকশন হচ্ছে গিয়ে স্মার্টফোনটা আরো দুর্দান্ত, বিকজ এই স্মার্টফোনটাতে রয়েছে কিন্তু প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7675 স্ন্যাপড্রাগন 7+ Gen 3 4 ন্যানোমিটার একটি অক্টাকোরের প্রসেসর, অ্যান্ড দ্যাট ইজ গুড এনাফ অ্যান্ড অবশ্যই বেস্ট ফর এই মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে। অ্যান্ড অবশ্যই আমরা যদি কথা বলি স্মার্টফোনটাতে আমরা পাচ্ছি জিপিইউ হিসেবে Adreno 732 এবং এই স্মার্টফোনটাতে ওএস হিসেবে রয়েছে Android 14 এবং OnePlus-এর Oxygen OS 14.1 এবং যেটা অবশ্যই খুবই চমৎকার এবং অবশ্যই আপনারা স্মুথ একটা ফিল পাবেন যখন আপনারা কন্টেন্ট ওয়াচ করবেন, গেম প্লে করবেন এবং অবশ্যই মাল্টিটাস্কিং এর সময় কিন্তু খুবই স্মুথলি একটা এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই পাবেন। এবং এর পাশাপাশি স্মার্টফোনটাতে র্যাম সিকশনে রয়েছে কিন্তু 12GB 256GB, 12GB 512GB, 16GB 512GB এবং যেগুলো স্টোরেজ টাইপ UFS 4.0, অ্যান্ড দ্যাটস সো মাচ ইন্টারেস্টিং। এরপরে এই ফোনটার মেইন হাইলাইটেড পার্ট, অ্যান্ড দ্যাট ইজ ক্যামেরাতে যাওয়ার আগে যদি আমরা আরেকটু কথা বলি স্মার্টফোনটার পোর্ট অ্যান্ড বাটনগুলো নিয়ে, এই স্মার্টফোনটাতে আপনারা কিন্তু নিচের সাইডে পেয়ে যাচ্ছেন অবশ্যই USB Type-C, স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে এবং মাইক্রোফোনে এবং এর উপর সাইডে রয়েছে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং IR ব্লাস্টার এবং এর লেফট সাইডে অ্যালার্ট স্লাইডার, অবশ্যই OnePlus-এর অ্যালার্ট স্লাইডার, অ্যান্ড তার পাশাপাশি রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে এবং এই স্মার্টফোনটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। অলরাইট, লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। সো OnePlus Nord 4 হ্যাভ ডুয়েল ক্যামেরা ইন দ্য রেয়ার প্যানেল, যে দুটো ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার একটি ক্যামেরা এবং তার পাশাপাশি এটাতে আপনারা ওয়াইএস পাচ্ছেন এবং 8 মেগাপিক্সেলের f2.2 এর একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এটাতে রয়েছে এবং তার পাশাপাশি এলডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা, 4K 30fps ভিডিও শুট করতে পারবেন, 60fps ভিডিও শুট করতে পারবেন এবং 120fps আপনারা 1080p তে ভিডিও শুট করতে পারবেন এবং যাতে জাইরো বেস EIS থাকে অবশ্যই আপনার ভিডিওটা স্টেবল হবে। ওয়াইএস EIS দুইটাই আছে, সো ভিডিও হবে সুপার স্টেবল। অ্যান্ড এরপর যদি আমরা কথা বলি এটার
সেলফি নিয়ে, সেলফিতে কিন্তু এটাতে রয়েছে 16 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচার একটি ক্যামেরা, এবং যেটা দিয়ে আপনারা কিন্তু 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন, এবং জাইরো বেস ইএস আছে, তার মানে এটাতেও ভিডিও স্টেবল হবে। এবং তার পাশাপাশি এর যে ফটোগুলো রয়েছে অবশ্যই ভাইব্রেন্ট এবং ভার্সেটাইল কিছু ছবি আপনারা একটা থেকে পাবেন। এরপরে যদি কথা বলি স্মার্টফোনটার পাওয়ার মানে ব্যাটারি নিয়ে, ব্যাটারিতে স্মার্টফোনটাতে রয়েছে কিন্তু 5500 mAh এর একটি ব্যাটারি, এবং যেটাতে চার্জিং হিসেবে আপনারা পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটাকে 1 থেকে 100% চার্জ করতে চার্জারের টাইম লাগবে 26 মিনিট, যেটা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী বলা হচ্ছে। অবশ্যই প্র্যাকটিক্যালি ইউজ করলে একটু বেশি টাইম অবশ্যই লাগে, অ্যান্ড তাও একটা অভাবনীয় জিনিস যেটাতে আপনারা 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাচ্ছেন, আর 5500 mAh এর ব্যাটারি থাকে অবশ্যই অনায়াসে 2 দিন চলে যাবে আপনার স্মার্টফোন। এবং অবশ্যই আপনারা যারা গেম প্লে করবেন তাদের জন্য তো এটা একটা সোনায় সোহাগার মতো ব্যাপার। ওকে, স্মার্টফোনটার কালার সেকশনে রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট এবং গ্রিন, এই তিনটা কালার ভেরিয়েন্টে স্মার্টফোনটা আপনারা পাবেন, এবং যেগুলোতে অবশ্যই মেটালিক যে ডিজাইনটা রয়েছে সেটা দেখতে জোস লাগে। এবং অবশ্যই বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই চলে আসবে, এবং 16 তারিখে হচ্ছে কি স্মার্টফোনটা লঞ্চ হবে ইন্ডিয়াতে, এবং যে স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে অবশ্যই অফিসিয়ালি না আসলেও আনঅফিসিয়াল আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং যে স্মার্টফোনটার প্রাইস অ্যারাউন্ড 30 to 35K এর ভিতরে থাকবে অবশ্যই আশা করছি। এবং এই মিড রেঞ্জ বাজেটে স্মার্টফোনটা কিন্তু অবশ্যই সুপার গুড। অ্যান্ড আপনাদের অবশ্যই কেমন লাগলো এই ভিডিওটা সেটা জানাবেন, স্মার্টফোনটা কেমন লাগলো এবং বাংলাদেশ মার্কেটে আসলে আপনি কিনবেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সো আজকে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি এন্ড টাটা, চিল ব্রো।